যুগ মোট 4টি যুগ মায়েরা। পূর্বে বিগত 3টি যুগ চলে গেছে, সত্যযুগ, ত্রেতা যুগ, দ্বাপর যুগ এবং বর্তমানে আমরা বাস করছি কলিযুগে, অবস্থান করছি কলিযুগ। একাধারে অনেকে বলে থাকেন যে ঘোর কলিকাল। অনেকে বলি না বাবা রে বাবা, কলিকালে এত পাপ, এত ব্যভিচার, এত মিথ্যা, এত হানাহানি, এত খুনোখুনি, এত মারামারি এই কলিযুগে হচ্ছে। তাই তো মায়েরা, যত হিংসা হিংসি, যত মানুষের কি করে ক্ষতি হবে, ওর কি করে সর্বনাশ করা যায়, অনেক আছে চিন্তা করছে। কারণ এই কলিযুগের মধ্যেই বাবা নানা রকম ব্যভিচারিতা আমাদের মধ্যে রয়েছে। এত হরিনাম শুনছি, এত গাইছি, তবু মনটা যেন পরিষ্কার হচ্ছে না। কোথাও একটা কুটিনাটি যেন মনের মধ্যে প্যাঁচকোচ বেঁধে রয়েছে, তাই না বাবা? তাহলে একাধারে অনেকে বলে থাকেন বাপরে বাপ, হবে না কেন, এখন তো ঘোর কলিকাল চলছে। আবার সাধুগুরু বৈষ্ণব বলেন আগো না, শুধু ঘোর কলিকাল বলো না, যেমন রাতের আধার থাকে তেমনি দিনের অন্ধকারও কিন্তু থাকে বাবা। ওই আধার আছে বলেই আলোর প্রকাশের মর্ম আমরা অনুভব করি, আবার আলো আছে বলেই আধারের যে অনুভবটা আমরা করতে পারি। তাহলে আলো আধার নিয়েই আমাদের জীবন। তাহলে একাধারে যেমন অধর্ম রয়েছে, একাধারে ধর্ম রয়েছে। শুধু এ যুগ থেকে নয়, সত্য যুগেও দেখা গেছে, দ্বাপর যুগেও দেখেছি, ত্রেতা যুগেও দেখেছি। মায়ের একটু মন দিতে হবে। সত্য যুগে ভগবান শ্রীবিষ্ণু, ওরে বাবা, তার বহু শত্রু ছিল। ত্রেতা যুগে রাম অবতারে রামের শত্রু রাবণ। আবার ওদিকে দ্বাপর যুগে কৃষ্ণ অবতারে সে আবার কংস নিধন করেছেন। তাহলে প্রতিটি যুগেই বাবা ভগবানেরও শত্রু ছিল নাকি? ভালো করে বুঝতে হবে কথাগুলো। তা দেখো মায়েরা, আলো যেমন আছে অন্ধকারও আছে। তাহলে ভালো মন্দ দুটো মিলিয়ে কিন্তু প্রত্যেকটা যুগের সৃষ্টি হয়েছে। আর কলিযুগেও যখন অধর্ম প্রকাশ পায়, তখন সেই অধর্মকে ধর্মপথে আনার জন্য ভগবান পুনরায় আবির্ভূত হন। ভগবান প্রতিটি যুগে যুগে এসেছেন, এ যুগেও এসেছেন। তবে কেন? আমার মুখের কথা নয়, গীতাতে ভগবান বলছেন নিজে মুখে যে আমি কেন বারে বারে ধরাধামে গোলক ছেড়ে ভুলোকে আসি জানো? একটা দুটো কারণে নয়, 3টি কারণে। প্রথম কারণ পরিত্রাণায় সাধুনাং, এই সাধুদের পরিত্রাণ করবার জন্য। দ্বিতীয় কারণ বিনাশায় চ দুষ্কৃতম, দুষ্টের দমন করার জন্য। আর তৃতীয় কারণ ওই দুষ্টের দমন, সৃষ্টের পালন করে ধর্ম সংস্থাপনার্থায়, পুনরায় ধর্মকে স্থাপন করে সম্ভবামি যুগে যুগে। প্রতিটি যুগে আমি শত্রু নিধন করে ধর্মকে পুনরায় প্রতিষ্ঠিত করেছি। তাই তো ভগবান আসেন। তা কলিযুগে কলির ভগবানও এসেছেন। আর ভগবান আজকে এসে কাঁদেছে এই কলিজীবের দুর্দশার কথা ভেবে, যে কলিযুগের মানুষ এত অন্নগত প্রাণ, এত স্বল্প বুদ্ধি, এত অল্প আয়ু, আবার মনটাও চঞ্চল। এরা হরিনাম প্রেম আনলাম বটে, কিন্তু মন দিয়ে কেউ শুনল না, কেউ হরিনামের মধ্যে ডুবতে পারল না। এইটা ভেবেই প্রভু আজকে কাঁদছে। হায় হায়, নাম আনলাম বটে, কিন্তু কলিযুগের মানুষের মন বাবা, আমাদের মন এত চঞ্চল। আমরা হয়তো দেহটা নিয়ে এখানে বসে আছি, কিন্তু মনটা অনেক সময় হারিয়ে যায়। এখানে হয়তো দেহটা আছে, কিন্তু চিন্তাটা হঠাৎ করে আনমনা হয়ে যায়, যায় না? কিন্তু চঞ্চল মনে আস্বাদন হয় না। ভাগবতে বলছে আপনারা পরম সৌভাগ্যবান। আমি যখন এখানে এসেছি ভক্ত দর্শন করে আমার তো খুব মন ভরে গেছে। বা সন্ধ্যায় এত দর্শন, এই বাচ্চাগুলো এক জায়গায় বসে কে ঝগড়া করছে। এক জায়গা থেকেও 7টা বাচ্চাকে বসায়, তাও আবার সামনের আসনে।
দেখো তো আমি পড়েছি মহাবিপদে। রাধে রাধে। ও মাইরা, আমার মনটাও তো শিশুদের মতন, বাচ্চাদের মতন। এবার বাচ্চারাও খেলা করছে, আমিও মাঝে মধ্যে ওদের সাথে হয়তো খেলা করব। তা দেখো আজকে গৌরহরি এসেছেন হরিনাম নিয়ে আমাদের জন্য। কি সুন্দর কথা দেখো। এই যে আচ্ছা আচ্ছা দাঁড়ো, আস্তে আস্তে একটা কথা বলি, শোনো, ভালো করে শোনো মন দিয়ে। আচ্ছা, এখানে তো এই গ্রামে আমরা এখানে এই যে হাজার হাজার এই যে যজ্ঞটা হচ্ছে, হাজার কেন, হাজার বললেও ভুল হবে, লক্ষ লক্ষ টাকা কিন্তু ব্যয় হচ্ছে, তাই না? এত ভক্তের সমাগম, এত ভক্তের প্রসাদ, প্রত্যেকটা ভক্তের দ্বারে দ্বারে কমিটির ভক্তরা গেছে, মাধুকরী করেছে, ভিক্ষা করেছে, তোমরা দাও আমরা যজ্ঞ করব। কেন মায়েরা? এখানে তো একটা সুন্দর অন্য কিছু দেওয়া যেত, কিন্তু হরিনাম কেন দিলেন? বলছে আমার কমিটির ভক্ত দাদারা, এই গ্রামবাসী ভক্তরা, তারা অনুভব করেছেন কলিযুগে হরিনাম ছাড়া জীবের কোনো গতি নাই। সত্যযুগে ভগবানকে পেতে গেলে মা ধ্যান তপস্যা করতে হতো। সত্যযুগের মানুষ হাজার হাজার বছর বাঁচত তারা, তাই তারা ধ্যান তপস্যা করে ভগবান বিষ্ণুকে পেয়ে যেতেন। ত্রেতা যুগে তিন তিন ঘি পুড়িয়ে নানা রকম যজ্ঞ করতেন, আর সেই যজ্ঞ করে করে করেই ভগবানকে লাভ করতেন, ভগবানের কৃপা পেয়ে যেতেন। দাপর যুগে সেবা করে করে ভগবানকে লাভ করতেন। আর কলিযুগের মানুষ অলস, স্বল্প আয়ু, ওই যখন গায়ের মধ্যে বাবা 25-30 বছর বয়স, একটু রক্তের জোর থাকে, শক্তি থাকে, তখন নিজেকে মানুষ বলে মনে করি না, ভাবি আমি কি না কি হনু হয়ে গেছি, হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা। আর সেই ছেলেটাই একটু বয়সকালে কিংবা কোনো অ্যাক্সিডেন্টে যখন ওই হাসপাতালের বিছানায় শুয়ে শুয়ে চিচি করে, বাবা হরিবল হরিবল, তখন তার সব কিছু গৌর হরিবল হয়ে যায়। তাই বলছি, শরীর নিয়ে অহংকার গর্ব করো না, যতদিন বেঁচে আছো ভব মাঝারে গৌর গোবিন্দের চরণে সঁপে দাও, ওই ভক্তিকে আশ্রয় করো। এই ভক্তির মধ্যে ডুবে গেলে, কারণ কলিযুগের অন্য কিছু সত্য নয়, তিনটি জিনিস সত্য রয়েছে মায়েরা। এক হলো শ্রী গুরুদেবের চরণ, দুই হলো শ্রী গৌরাঙ্গের চরণ, আর তিন হলো সুরধুনী পতিত পাবনী গঙ্গা। যাদের জীবনে গুরু গৌরাঙ্গ এবং গঙ্গা কৃপা হয়ে গেছে, আহা হা, তাদের জীবন ধন্য হয়ে গেছে। তাই সময় থাকতে গুরুচরণ আশ্রয় করে আমাদেরকেও ভক্তি করতে হবে, ভজন করতে হবে মায়েরা, সেবা করতে হবে গো, বৈষ্ণব সেবা করতে হবে। হ্যাঁ, সবাই মিলে যারা যারা দীক্ষা নাওনি, অবিলম্বে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নেবে, আমার সঙ্গে যোগাযোগ করবে প্রয়োজনে। নবদ্বীপ ধামে বহু বড় বড় সাধু সন্ন্যাসীরা, গুরুজিরা রয়েছেন, সেখানে তোমরা যাবে। নবদ্বীপ ধামে গিয়ে সেখান থেকে গুরুদেবের পাদপদ্ম তোমরা আস্বাদন লাভ করবে, তোমরা আহ্নিক করবে, জপ করবে, তুলসীর মালা কণ্ঠে পড়বে। তুলসীর মালা যদি তোমরা তোমাদের কণ্ঠে পড়তে পারো, তোমাদের বড় ব্যাধি জীবনে কোনো দিন হবে না, ক্যান্সার নামক রোগ জীবনে হবে না। শুধু তাই নয়, কোনো কাল সর্প দংশন তোমাদের হবে না, মাথার মধ্যে বজ্র বাজ পড়বে না, এই সমস্ত দুর্ঘটনা বিপদগুলো সব কেটে যাবে যদি শ্রীহরির ওই প্রিয় তুলসী, ওই তুলসী কাঠের মালা তোমাদের কণ্ঠে থাকে। হরি হরি বল। তাই আজকে সোনার গৌর নদিয়া নবদ্বীপ ধামে ওই সুরধুনী পতিত পাবনী গঙ্গার তীর আলোকনে তিনি নেচে নেচে চলেছেন। কেমন শোভা হয়েছে জানো মা? ও না গধি। আর সেই শোভা দর্শন করেছেন নবদ্বীপের এক নাগরী। ওই পতিত পাবনী শ্রী গঙ্গায় জল আনতে গেলেন বিকালবেলা মায়েরা, সময়টা বিকালবেলা, সন্ধ্যার সময়। কাকে কলসি নিয়ে কি গো, কোথা যাও? জল আনতে। আচ্ছা, তাই কলসি কাকে নিয়ে আজকে নদিয়ার রমণী চলেছেন ওই সুরধুনী গঙ্গায়, গঙ্গায় জল আনতে। আর ওই জল আনতে যাওয়ার সময় ওই অপরূপ গৌর তনু, গৌর মূর্তি দর্শন করে আর এক নাগরীকে, আর এক সখীকে ডেকে বলছে, ও সখী শোন শোন শোন, ওই দেখ, চেয়ে দেখ। বলিও না গধি। কালেকশন করবে, কালেকশন করবে, তবে বুঝতে পারছি না, দান দেবে, বেশ, এটা বলতে হয় যখন ইচ্ছা দাও।
ও না গধি বলি আই না গধি। ও মাইরা শোনো শোনো, একটা কথা বলি। এই সময়টা একটু বস, আমি দেখতে পাচ্ছি না। এই সময়কার আসরটা বড় খতরনাক, ভয়ানক। কেন বলো তো? এই যে বাজে কটা, কটায় উঠলাম আমি? তাড়াতাড়ি বল। 9টায়, তাই তো? তাহলে 9টা 10টার সময় মায়েদের একটু খিদে পায়। আমার গ্রামের মায়েদের এই সময়টাতে সবেমাত্র টিভি সিরিয়ালগুলো দেখতে দেখতে একটু তারা সেবা করে আর কি, আর করেই ওই 10টার মধ্যে একটু ঘুমাতে যাওয়ার অভ্যাস রয়েছে। তা পূর্বে তো কীর্তন হয়েছে, হ্যাঁ, তা সন্ধ্যা থেকে বলছে, সন্ধ্যা থেকে বসে বসে শুনেছি বাবা, 4 ঘন্টা শুনে শুনে এই বাতের ব্যথা এত বেড়েছে, এখন টিন টিন ঝিনঝিন চিনচিন করছে আর কি। তা হরিনাম অনেক শুনে ফেলেছি। তা এখন আমি বাড়ি যাই, আস্তে আস্তে বাড়ি যাই। খিদে পেয়েছে, সন্ধ্যা থেকে শুনেছি, বাড়ি গিয়ে খেয়ে দে আবার যখন রাসলীলা হবে তখন দেখতে আসব। কারণ আর কিছু হোক আর না হোক, আমার সাউথ 24 পরগনার ভক্ত বাবারা, ভক্ত মায়েরা রাসলীলাতে একটু নৃত্য করতে খুব ভালোবাসে। তা মায়েরা মনে মনে ভাবছে, দূর বাপু, সন্ধ্যাবেলায় তো কীর্তন শুনেছি একপালা, মাঝখানে বরং একটু ব্রেক নেব, এই সময়টাতে শুনবো না, একটু বরং ভালো করে সেবা করে একটু ঘুমিয়ে বিশ্রাম নিয়ে রাসের সময় এসে আবার একটু নৃত্য করব। কিন্তু মায়েরা, তোমরা যারা আছো আমাকে আশীর্বাদ করার জন্য, এমন করে বসে থাকো কেমন? খেয়ে এসেছো, খুব বুদ্ধিমতী, খুব ভালো করেছো। তো যাই হোক, কিন্তু খেয়ে তো এসেছো, এখানে তো আরো একটু মুশকিল। আজকের দিনে কি না খেলে হতো না? কারণ খাওয়া মানেই বিপদ। ওই অন্ন পেটে পড়লেই খানিকক্ষণ পরে আমাকে বলতে পারে, তুমি দেখবে তারপরে আস্তে আস্তে দেখবে তারপরে আমি দূর ছাতা, খুঁটির গোড়ায় বসলাম না কেন? ওই যারা বুদ্ধিমান খুঁটিকে আশ্রয় করে বসেছে, ওই মা খুঁটিতে হেলান দিয়ে বসেছে। হরি বল। এই খুঁটিতে হেলান দিলেই একটা কথা মনে পড়ে, আহা ঠাম্মা, খুঁটিতে তো বসেছো মা, কিন্তু ঘুমাতে ঘুমাতে একদম হা হয়ে যেও না মা, বড় বিপদ হয়ে যাবে। ওই মালদাতে বর্ষাকালে গান করতে গেছিলাম আম বাগানে। শোনো মা, আম বাগানে গান করতে গিয়ে তার শাশুড়ি মাকে নিয়ে এসেছে বৌমা কীর্তন শুনতে। তার শাশুড়ি মায়ের তো বাবা পিঠে কোমরে ব্যথা, তা বলছে মা চিন্তা নেই, আপনি আম গাছে হেলান দিয়ে আরাম করে বসুন। তা বৌমা পাশে বসেছে আর শাশুড়ি মা আম গাছে হেলান দিয়ে বসেছে। আর ওই আগের দিন রাতে বৃষ্টি হয়েছে তো, হালকা হালকা গরমের সময় পবন বাতাস, ওই বাতাস যখন এসেছে, আহা হা হা, শাশুড়ি মায়ের কিছুক্ষণ পরে বাতের ব্যথা, বৌমা কী করবো মা, আমি চাদর দিয়ে পা ঢেকে দিচ্ছি, আপনি পাটাকে মেলে দিন। তা শাশুড়ি মা পা মেলে দিয়েছে, কি আরাম হেলান দিয়েছে, মনে করছে আহা এই তো স্বর্গসুখ। আহার বৌমা আঁচল দিয়ে পা ঢেকে দিয়েছে। এবার খানিকক্ষণ পরে কীর্তন শুনতে 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 মা আমার ঘুমিয়ে গেছে। কিন্তু মা, অনেকে দেখবেন ঘুমানোর সময় হুঁশ থাকে না, তো আমারও হতে পারে, এটা আপনাদের আর কি বলবো, সবারই হতে পারে। যাই হোক, অধিক পরিশ্রম হলে সারাদিন খাটাখাটনি সংসারে, তা দেখবেন অনেকের অভ্যাস ঘুমাতে ঘুমাতে আস্তে আস্তে এরকম হয়ে যায় আর কি, মানে হা হয়ে যায়, বুঝেছো? তা বর্ষাকালে বাবা একটা ব্যাং বাবাজি, ছোট ব্যাং, সেখানে শুনবে বাবা, হরিবাসরে এসে উপস্থিত হয়েছে। এবার তোমার দামি কাপড়ে যদি ব্যাং বসে, তুমি কি মেনে নেবে? এই এবার এ তালায় ওর গায়ে, ও তালায় ওর গায়ে, ও তালায় ও গায়ে ত্রিং বিনিং করতে করতে ওই ব্যাং বাবাজি বলছে, কিন্তু মহাবিপদে পড়লাম বাপু, কোনো গর্ত কি পাচ্ছি না যেখানে আমি ঢুকতে পারি। তা হঠাৎ পরে একদম পড়বি না পড়বি ওই মায়ের মুখের মধ্যে ঢুকে গেছে। আর একটু আগে কিছু ভক্ত এসেছিল বাতাসা কুড়াতে, একদম বাড়ির থেকে পলিথিন একদম ব্যাগের মধ্যে করে এনেছে। আর যেই বাতাসাগুলো দিচ্ছিলাম, আমি দেখছিলাম ওখানকার কতকগুলো চলে গেছে তারা অবশ্য, হ্যাঁ, ওই যেই বাতাসা দিয়েছে বলছে, দেখি 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 ক্যারি ব্যাগটা বের করে তাড়াতাড়ি। 7 দিনের চা হয়ে যাবে, 7 দিনের চা খাওয়ার বাতাসা, পোটলা করে কেউ দেখলো না তো। বাতাসা কুড়াতে এসেছিল, তো বাতাসা কুড়ানো শেষ, ও কীর্তন হয়ে গেছে, আস্তে আস্তে চলে গেল। ওই শাশুড়ি মা মনে মনে ভাবছে, ওরে সাধের বাতাসা,
তোর লাগি মর কীর্তনে আসা। অনেকে কীর্তন বলতে পারে না, কীর্তনকে কীর্তন বলে। তা বলে ওরে সাদের বাতাসা তোর লাগি মোর কীর্তনে আসা। তা বাতাসা বৌমা আমার বদনে বাতাসা দিয়েছে, মুখে কি ছিল? তা বৌমা পাশে, শাশুড়ি মনে মনে ভেবেছে বৌমা বাতাসা দিয়েছে, আহা একটু চর্বণ করি। তা দেখো সাবধান মা, যারা হেলান দিয়ে বলছে তোমাদের দেখলে না মাঝে মধ্যে আমার কেমন শিহরিত ভয় লাগে আর কি, সাবধানে কেমন। তাই যে তোমরা অন্ন সেবা করে এসেছো, এবার অন্ন খেলেই কিন্তু ঘুম পায়, সাবধান, কেউ কিন্তু ঘুমাবে না, জেগে থাকো। আর এই জাগানোর জন্যই মাঝে মধ্যে একটু হাসাবো, বুঝলে কি? জাগবে তো? এবার জোরে একটু উলু দাও, নিতাই গৌর হরি বল। অন্ন বস্ত্র ফল পুষ্প তিনি দান করলেন। যে ভক্ত যে মনের বাসনা নিয়ে আমাকে দান করেছেন, গৌর গোবিন্দের চরণে এইটুকু প্রার্থনা আমি রাখব, আমার গৌর গোবিন্দ সেই ভক্তের মনোবাসনা যেন পূর্ণ করে দেন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই নবদ্বীপের এক নাগরী আর এক নাগরীকে ওই গৌরের রূপের বর্ণনা করেছে। ও মাইরা, আমরা প্রথমে যে পদাবলী আস্বাদন করব তথ্যের মধ্যে দিয়ে, সেটা হলো রূপানুরাগের পদাবলী। কারণ এরপরেই তো রাসলীলা হবে, আর রাসলীলা আস্বাদন করবার আগে একটু অনুরাগের কথা, একটু রূপের কথা, একটু রূপের পদাবলী আস্বাদন করতে হয়। তাই রূপানুরাগের পদাবলী আমরা একটু আস্বাদন করব। কিন্তু বিষয়টা যেহেতু ভজনঙ্গের, সাধারণ মানুষের বোধগম্য হয় না অনেক সময়, বিষয়টা তো কঠিন, সাবজেক্টটা বেশ কঠিন আর কি। তো যাই হোক, আপনারা বোঝার চেষ্টা করবেন, আমি বুঝিয়ে দেব, যতটা পারবো বুঝিয়ে দেব। তবে আমার মনে হয় আপনারা বুঝতে পারবেন যদি একটু মনটা দিতে পারেন। কেমন মায়েরা? মনটা দেবেন, আর কিছু দিতে হবে না, মনটা দিলেই হবে আপাতত। তাই আরেক নাগরীকে বলছে, ও সখী, ওই তাড়াতাড়ি আয় আয় আয়, ওই দেখ আমার গৌরহরি কেমন ওই নবদ্বীপের রাজপথ ধরে নেচে নেচে কেমন চলে যায়, একবার ভালো করে নয়ন মেলে দেখে নে। বলিও না গরি তোরা আয় না গরি, তোরা দেখবি যদি দেখবি হরি বলে, হরি বলে, হরি বলে সোনার গৌর নেচে নেচে যায়। হরি গৌর নেচে নেচে যায়। ও নাগরি আয় নাগরি, ও নাগরি আয় নাগরি, দেখবি যদি দেখে যা। মুখে হরি বলে, হরি বলে, হরি বলে সোনার গৌর নেচে নেচে যায়। হরি বলে সোনার গৌর নেচে নেচে যায়। ও নাগরি আয় নাগরি, ও নাগরি আয় নাগরি, দেখবি যদি দেখে যা। হরি বল, সবাই মিলে সোনার করো তালি সেবা। হরি বলে সোনার গৌর নেচে নেচে যায়। রাধে, সবাই মিলে করতালি সেবার মধ্যে দিয়ে। ও নাগরি বলি আই নাগরি, ও নাগরি তোরা আই নাগরি, একবার দেখবি যদি দেখবি আয়। হরি বলে, ওই হরি বলে, ওই হরি বলে সোনার গৌর নেচে নেচে যায়। হরি বলে সোনার গৌর নেচে নেচে যায়। ও নাগরি আয় নাগরি, ও নাগরি আয় নাগরি, দেখবে যদি দেখবি। হরি বলে সোনার গৌর নেচে নেচে যায়। ওই হরি বলে সোনার গৌর নেচে নেচে যায়। ওই ভাই নিতাইয়ের, ভাই নিতাইয়ের, ভাই নিতাইয়ের কণ্ঠ ধরে নেচে 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 যায়। ভাই নেতায়ের, ভাই নেতায়ের, ভাই নেতায়ের, ভাই
ভাই নিতাইয়ের কণ্ঠ ধরে নেচে 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 যায়, ভাই নিতাইয়ের কণ্ঠ ধরে নেচে 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 যায়, ভাই নিতাইয়ের কণ্ঠ ধরে নেচে 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 যায়, ভাই নিতাইয়ের কণ্ঠ ধরে নেচে 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 আর যায়। ভক্তগণ, এই ভক্তগণ সবে মিলে হরি গুণ গায়, হরি মিলে হরি গুণ গায়, ভক্তগণ সবে মিলে হরি গুণ গায়, ওই না ভক্তগণ সবে মিলে হরি গুণ গায়। তাই ও নাগরি বলি আয় নাগরি, ওগো ও নাগরি তোরা আয় নাগরি, দেখবি যদি দেখবি আয়, ওই হরি বলে সোনার গৌর নেচে নেচে যায়। হরি বলে সোনার গৌর নেচে নেচে যায়, ও হরি নাগরি বলে- আয় নাগরি, ও নাগরি আয় নাগরি, দেখবে যদি দেখে যায়, হরি বলে সোনার গৌর নেচে নেচে যায়, হরি বলে সোনার হরি বল, গৌর নেচে, হরি বল। হরি বলে সোনার গৌর নেচে নেচে যায়, হরি বলে সোনার গৌর নেচে নেচে যায়। হরি এই বলে দেখো। সোনার গৌর নেচে নেচে যায়। ওই নিত্যানন্দ 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 ব্রজের বলরাম, নিত্যানন্দ নিত্যানন্দ ব্রজের বলরাম, নিত্যানন্দ আসতে ও মাইনা। এই হরিবাসরে তোমরা ভালো করে চেয়ে দেখো, মধ্যকণে আছে রাধা শ্যাম সুন্দর, বুঝেছ? আর এই যে রাধারানীর এপাশে যে ইনি আছেন গৌর হরি, আর ওপাশে নিতাই চাঁদ। এই নিতাই গৌর দুই ভাই, জানো তো? তা এই নিতাই চাঁদ নিত্যানন্দ প্রভু, ইনি বৃন্দাবনে কলিযুগে তো ইনি নিতাই চাঁদ। গতদিন গেছে নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি, নিত্যানন্দ ত্রয়োদশী গতদিন গেছে, আর তার আগের দিন গেছে ভৈমী একাদশী বা জয়া একাদশী। কেমন? তো যাই হোক, তাই নিত্যানন্দ প্রভু বৃন্দাবনে ব্রজধামে ইনি ছিলেন কৃষ্ণের দাদা বলরাম। তাই বলছেন নিত্যানন্দ নিত্যানন্দ ব্রজের বলরাম আর নবদ্বীপের। আর যিনি গৌরহরি, ইনি কে গো? চেনো এনাকে? ইনি অন্য কেউ নন। এই কলিযুগে এই গৌরহরি, ইনি গোবিন্দের গো আর রাধারানীর রা, এই দুয়ে মিলে এক হয়ে গৌর হয়ে এসেছে। গোবিন্দের গো এবং রাধারানীর রা, এই দুই মিলে হলো আমার গোরা। গোরা আমার ভজনের গোরা, গোরা আমার পূজনের গোরা, গোরায় আমার উপাসনার গোরা। আর এই জীবকে উদ্ধার করবে বলে ওই রাধাকৃষ্ণ এক দেহ এক তেনু হয়ে গৌর হয়ে আমাদের কাছে ধরা দিয়েছেন, এবং আমাদের দাঁড়ে দাঁড়ে তিনি নাম প্রেম বিলিয়ে এই জীবকে উদ্ধার করবেন বলে বলে অন্য যুগে কঠিন কঠিন তপস্যা জপ ধ্যান করতে হতো, এই যুগে সেগুলো করতে হবে না। একমাত্র তোমরা হরিনাম শ্রবণ করো, হরিনাম বদনে উচ্চারণ করো, তাতেই তোমাদের কল্যাণ হয়ে যাবে, তাতেই তোমাদের মুক্তি হয়ে যাবে। এই জন্যই তো এই হরিনাম যজ্ঞের আয়োজন। কেন আয়োজন হয়েছে? যাতে ভক্তরা হরিনাম শুনে যাতে একটু উদ্ধার হতে পারে, যেন একটু ভক্তি লাভ করতে পারে। কারণ আমাদের মধ্যে বাবা ভক্তি খুব কম, সব কিছু আছে দেহের মধ্যে মনের মধ্যে, কিন্তু ভক্তি জিনিসটা আমাদের মধ্যে একদম নাই, বিন্দু বিসর্গও নাই। মাঝে মাঝে ভক্তি জাগে বটে, মাঝে মধ্যে ভাবি বটে যে একাদশীর দিন একটু ঠাকুরতলায় যাব, একটু কীর্তন শুনবো, একটু ভাগবত পাঠ শুনবো, কিন্তু কিছুদিন পরে আবার সেই ভক্তিটা নষ্ট হয়ে যায়। 2-3 মাস গেলাম, আবার মনে হলো দূর বাপু, ও গিয়ে লাভ নেই, বরং চায়ের দোকানে গিয়ে বসে একটু তাস খেলি, বরং একটু সময় পেয়েছি একটু টিভি দেখি। তাহলে আমাদের টিভির দিকে মন, অন্যান্য আনুষঙ্গিক কাজে কর্মে মন রয়েছে, কিন্তু হরি কথাতে আমাদের একদম মন নাই, সেখানে অলসতা। কিন্তু এটা করলে হবে না মায়েরা, একটু হরিভক্ত হতে হবে, একটু কৃষ্ণ অনুরাগী হতে হবে, একটু হরিকথা শুনতে হবে, হরিকথা শোনার মনটাকে আগে তৈরি করতে হবে, মনটাকে নষ্ট করলে হবে না। দৃঢ় সংকল্প নিতে হবে যে না, একাদশী ব্রত করব, হরি ভজন করব, জপটা করব, আহ্নিকটা করব, নিত্য নৈমিত্য ঠাকুরকে সেবা দেব। আর এখন তো বাপরে বাপ, মায়েরা মনে হয় ঠিকঠাক ঠাকুর সেবাও দেয় না। কি গো মায়েরা, সকলের বাড়িতে আছে তো ঠাকুর মন্দির? ঠাকুর সাজিয়েছে তো? কি কি ঠাকুর আছে? লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, দুর্গা, মা শীতলা, লক্ষ্মী, নারায়ণ, সব কিছু একটা সিংহাসনের মধ্যে খুঁজে পাওয়া যাবে, তাই তো? আর ঠাকুরের জন্য 2 টাকা দিয়ে কিনে এনেছ এইটুকু ছোট ছোট অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখার মতন, কি
ছোট ছোট থালা, এইটুকু এইটুকু গ্লাস, তাই তো? আর নিজেরা কিসে খাও? এত বড় থালাতে, বাপ রে বাপ, কি সুন্দর করে পদে 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 রান্না গো। আহা হা হা। স্বামী আমার এই ঝোলটা খেতে ভালোবাসে, ছেলে আমার এই চচ্চড়িটা খুব ভালোবাসে, হ্যাঁ, শাশুড়ি আমার এইটা খেতে ভালোবাসে। তাহলে 5 জনের 5 রকমের পদ রান্না করতে 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 সকলের মন জোগাতে জোগাতে পঞ্চব্যঞ্জন দিয়ে নিজের থালাটা বাবা সাজিয়ে নিলাম, সবাইকে সেবা দিলাম। কিন্তু ভগবানের দেওয়ার সময় যখন ঠাকুর ঘরে যায়, কোটো নাড়িয়ে নাড়িয়ে জোটে কি জানো? নকুল দানা। নকুল দানা তো নয়, নকল দানা। সেখানে ভালোবাসা নেই, চিনি দেয়। ওই মা বলছে নকুল দানা দিই না, বাতাসা দাও মা। বলে আমি একটু উন্নত হয়েছি, মানে চিনি দিচ্ছি না, নকুল দানা দিচ্ছি না, বাতাসা দিচ্ছি। আচ্ছা, রোজ রোজ যদি তোমাকে বাতাসা খাইয়ে রাখা যায়, থাকতে পারবে? সুগার 600। 1 মাসের মধ্যেই কৃমি হয়ে ফুটুসবুম হয়ে যাবে। তা ভগবানকে রোজ রোজ তুমি বাতাসা, নকুল দানা, চিনি খাওয়াচ্ছ কেন গো? হ্যাঁ, তাকে কেন ভালোবাসছো না? তাকে ভালোবাসতে পারো না কেন? তাকে রোজ চিনি খাওয়াচ্ছ, কি ব্যাপার তোমাদের? শোনো, আজকের থেকে কালকের থেকে তো যে সংসার, সেই ভগবান তোমাদের সংসার চালাচ্ছে, সেই আরাধ্য দেবদেবী, তাদেরকে কেন নকুলদানা, চিনি, বাতাসা সেবা করাও? কেন পারো না একটু তাদেরকে ফল দিতে? সেই প্রসাদটা তো তোমরাই পাবে। আনো না বাজার থেকে একটু ফল, আনো না মিষ্টি। সপ্তাহে একদিন যে ঠাকুরকে একটু গরম গরম লুচি, একটু সুজির হালুয়া বানিয়ে দাও না ঠাকুরকে। অন্য কিছু লাগে না, অন্য কোনো মন্ত্রতন্ত্র লাগে না, এই মনটা থাকলেই হয়ে যায়। এই মনটা ঠাকুরের জন্য বাটা সাজাবে, বড় থালা কিনো, একটাই থালা, 10টা থালার দরকার নাই, একটাই বড় থালা নেবে। তার মধ্যে ঠাকুরের জন্য যে হে ভগবান, আমি তোমার জন্য প্রসাদ সাজালাম, তুমি তার মধ্যে লুচি, কোনোদিন বা একটু পায়েস, পরমান্ন, কোনোদিন সুজির হালুয়া, হ্যাঁ, কোনোদিন একটু সুন্দর ফল, এমন করে নৈবেদ্য সাজিয়ে ওপরে তুলসী পাতা দিতে ভুলো না। কিন্তু তুলসী পাতা ছাড়া গোবিন্দ গ্রহণ করেন না, তাই তুলসী পাতা দেবে আর ঠাকুরের সামনে দিয়ে বলবে, ঠাকুর আমি তো মন্ত্রতন্ত্র কিছু জানি না দয়াল, আমি মন্ত্রতন্ত্র কিছু জানি না, আমি যেমনভাবে তোমায় দিলাম তুমি তেমনভাবে গ্রহণ করো। শুধু ওই হরিনামটা, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে হরে। এই মহানামটা ঠাকুর ঘরে ওই ঠাকুরের সামনে প্রসাদের উপরে নামটা বলে এবার বলবে, ঠাকুর তুমি সেবা করো। আমার ভক্তির ভগবান, আমার কাঙালের ঠাকুর তাতেই খুশি মা, তিনি অন্য কিছু চান না গো। তিনি ভক্তের ভক্তি, ভক্তের প্রেম তিনি বড় ভালোবাসেন। আহা, তিনি প্রেমময়, তিনি লীলাময়, তিনি ভালোবাসার কাঙাল। ও মা, দামি দামি নৈবেদ্য তিনি খান না গো, ভক্তের ভক্তি তিনি ভালোবাসেন। তোমরা যদি ভক্তি করে দিতে পারো মা, তোমাদের সংসারের কল্যাণ হবে, তোমাদের রোগ ব্যাধি দূরে যাবে, তোমাদের সংসারের সবার কল্যাণ হবে, মঙ্গল হবে, ব্যবসা বাণিজ্যের উন্নতি হয়ে যাবে গো। তাকে ভালোবাসো। এই জগতের ভালো যদি তুমি কাউকে বাসো, সে তোমাকে ঠকাবে বাবা, সে তোমাকে ছেড়ে চলে যাবে, সে তোমাকে, যাকে তুমি সব থেকে সংসারে বেশি ভালোবাসবে জগতে, সেই তোমার দুঃখের কারণ হবে। পরীক্ষা করে দেখো, যাকে তুমি যত বেশি ভালোবাসবে সে তত সংসারে সে তোমাকে বেশি আঘাত করবে। সেই একদিন প্রশ্ন করে বলবে, কি করেছো আমার জন্য? হ্যাঁ, ওই তো করেছো, কি করেছো? কিন্তু ভগবান, তাকে যদি তুমি একটুখানি ভালোবাসো না, সে তোমার জন্য এত এত ভালোবাসা তুলে রাখবে। জানো ভগবান সেদিনও খেয়েছিলেন। সেদিন ভগবান গেলেন হস্তিনাপুরে, আর যাওয়ার সঙ্গে সঙ্গে ওই কৃষ্ণকে দেখে, ভগবানকে দেখে দুর্যোধন অহংকারের বশবর্তী হয়ে বলছে, কি মাধব, কানাই তুমি এসেছ, তা ভালো হয়েছে, রাজবাড়িতে তো বহুদিন পরে এলে, তা খাওয়া দাওয়া করে যেও কিন্তু। আহা, মনে মনে ভাবছে যে তো যাদব গোয়ালা, কৃষ্ণ তো যাদব গোয়ালা,
রাজবাড়ির এমন উপাদেয় সুস্বাদু আহার বস্তু সেবা করাবো, এ তো জীবনে মনে হয় চোখে দেখিনি, খাইনি। এমন খাওয়াবো যেন না ভুলতে পারে। আর বাইরে থেকে বলছে, শোনো, এসেছো যতক্ষণ খেয়ে যেও কিন্তু। আর মনে অন্য কথা, মনে অহংকার। কিন্তু ভগবান তো বাবা কোনো অহংকারীর কোনো বস্তু সে তো গ্রহণ করে না, সে তো অহংকারের দেওয়া বস্তু সেবা করে না। তাই সঙ্গে সঙ্গে উত্তরে বলছে, এই দাদা, ও দাদা, দুর্যোধন দাদা, তুমি আজকে আমাকে ভোজন করাতে চাইছো, কিন্তু না গো না, আজকে না আমার ক্ষুধা নেই, আমি বরং অন্য একদিন এসে খাবো, কেমন? আজকে আমি খাবো না, কারণ রাজবাড়িতে তো খাওয়া বস্তুর অভাব নেই, যখনই আসবো তখনই খেতে পাবো। তা দাদা আজকে খাবো না, আমি বরং অন্য দিন এসে খাবো। এই বলে সেখান থেকে বিদায় নিয়ে ভগবান গেলেন কোথায় না বিদুরানীর ঘরে। আর বিদুরানীর ঘরের সম্মুখে গিয়ে ভগবান দরজা কপট নাড়িয়ে চিৎকার করে বলছে, ও মা, মা, ও মা, একবার দরজাটি খোলো না মা, দেখো না মা, আমি এসেছি। ও মা, আমার যে আজকে বড় ক্ষুধা পেয়েছে মা, একটু আমায় খেতে দাও না মা। বিদুরানী ও মা সর্বক্ষণ কপাট দিয়ে থাকেন, কারণ কি জানো, অঙ্গে যে বসনটা রয়েছে না মা, মলিন বসন, এত মলিন, আহা, সেই বস্ত্রের মধ্যে আবার শতছিদ্র বসন, একের তো পুরনো বসন, তাতে শতছিদ্র, এত দরিদ্র। তাই মা, আহা, কে? ও মা, আমি তোমার গোপাল এসেছি মা, আমি তোমার কানাই মা, একবার খোলো না মা দরজাটা। মা বলছে, আমার গোপাল, বাৎসল্য স্নেহময়ী মা, সন্তানের সম্মুখে তো আর লজ্জা থাকে না মা গো। মা ছুটতে ছুটতে গিয়ে দরজা খুলে বলছে, কি এ বাবা, এসো 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 কানাই, কিন্তু আমি যে কোথায় কোথায় বসতে দিই বাবা তোকে, আমি বুঝতে পারছি না। ও মা, বসা পরে হবে। বলছি, ও মা, আমার না বড় ক্ষুধা পেয়েছে মা, আমায় কিছু খেতে দাও না মা, আমার বড় 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 ক্ষুধা পেয়েছে, আমি কিছুতেই দাঁড়াতে পারছি না, দেখো না মা, খুব কষ্ট হচ্ছে ক্ষুধাতে, আমায় খেতে দাও মা। বিদুরানী কেঁদে কেঁদে বলে, বাপরে, তুই আমার কাছে খেতে চাইছিস বাবা, কিন্তু আমি তোকে কি খেতে দিই বলতো? উনি ভিক্ষা করতে গেছে রে, মাধুকুরি সেরে ভিক্ষা সেরে আসুক, তারপরে তোকে রন্ধন করে দেবো, কেমন? তুই একটু ব্যস্ত হোস না মা, অতক্ষণ আমি বসতে পারবো না, আমার খুব ক্ষুধা পেয়েছে। কি সেবা দেবে মা? কি তাই বলছেন, যে যথামাং প্রপদ্যন্তে তাংস্তথৈব ভজেমহম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। আহা, তাই ওমা বিদুরানী খুঁজতে খুঁজতে হঠাৎ দেখছে, কি এতক্ষণ তো লক্ষ্য করি নাই, আমার ঘরের মধ্যে কদলি পাকা কলার একটা ছড়া রয়ে গেছে। আহা, আমি বরং গোপালকে এই কলাটা সেবা দেব, এই বলে কলাটাকে নিয়ে আহা ছুটতে ছুটতে গিয়ে বলছি, বাবা এই নে, এই দেখ, তোর সেবার জন্য আমি পাকা কলা এনেছি, কিন্তু আমি কি করে সেবা দেব, কোথায় যে বসাই তোকে? তাই কি করেছে জানো? ওই বিদুরানী মা আমার বসেছেন, আর বসে বাম কোলে বসিয়েছেন, বাম উরুতে গোপালকে বসিয়েছেন, বসিয়ে বিদুরানী আমার আহা একটা হাত দিয়ে গোপালের কণ্ঠ ধরেছেন, ধরে আর এক হাত দিয়ে কলা ছাড়িয়ে আহা কি করেছে জানো? ওই ভগবানের বদনে তুলে দিচ্ছেন, এমনভাবে, খাও গোপাল, খাও গোপাল, খাও। অপলক দৃষ্টিতে চেয়ে আছে গোপালের দিকে, আর গোপালের বদনে তুলে দিচ্ছে, আর সেই লীলা দর্শন করছে দুই ভাই, দুইজন সাধক, লীলা আজও বর্তমান। একজনের নাম শ্রুতিকণ্টক আর একজনের নাম মধুকণ্টক। শ্রুতিকণ্টক শোনে আর মধুকণ্টক বলে। তা শ্রুতিকণ্টক চিৎকার করে বলছে, দাদা, ও দাদা, এ কি সর্বনাশ হলো, এ কি সর্বনাশ, ছি 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 ছি, এ কি ঘটনা ঘটলো? বলছে, কেন ভাই, কি হলো শ্রুতি? বলছে, দাদা একবার চেয়ে দেখো, ওই বিদুরানী কি করছে দেখো, ভগবানকে, কৃষ্ণ কানাইকে কোলে বসিয়ে গোপালের বদনে শ্বাসের জায়গায়
কলা খোসাগুলোকে, কলার ছিলকাগুলোকে গোপালের বদনে সেবা দিচ্ছে। ও মায়েরা, বিদুরানী কি করেছে জানো? কলাগুলোকে ছুঁড়েছে। আমরা কলার শ্বাসটা তো খাই নাকি, আর খোসাটাকে ফেলে দেই। আর এখানে বিদুরানী কি করেছেন? মা আমার খোসাটাকে সংগ্রহ করেছে, ওই শ্বাসটাকে ছুলে শ্বাসটাকে ফেলে দিয়েছে, আর খোসাটাকে নিয়ে গোপালের বদনে দিচ্ছে। আর বলছে, গোপাল এই নাও বাবা, খাও। আর আমার ভগবান তাই খাচ্ছেন, সেই খসায় চিবি চিবি খাচ্ছে। আহা, তাই শ্রুতিকণ্ঠক বলছে সর্বনাশ। ও দাদা, এ কি সর্বনাশ! ভগবান আজকে কলা ফেলে দিয়ে কলা রেখে ছিলকা খাচ্ছে গো। হ্যাঁ, এ কি সর্বনাশ! আরে মায়ের কি জ্ঞান বুদ্ধি নেই? মায়ের কি কোনো জ্ঞান বুদ্ধি নেই? তিনি কি বুঝতে পারছেন না? তিনি কি দেখতে পাচ্ছেন না যে ভগবানকে যে খসা দিতে নেই, শ্বাস সেবা করতে হয়? তখন মধুকণ্ঠক বলছে, ভাই, ও ভাই, তুমি মাকে ভুল বুঝো না গো, মাকে ভুল বুঝো না। আজকে মায়ের কেন ভুল হচ্ছে জানো? জেনে রাখো, যার রূপের এক কোণ ডুবাই সর্বত্রিভুবন, সর্বপ্রাণী করে আকর্ষণ। ও ভাইরা, আজকে বিদুরানী মধুকণ্ঠক বলছে শ্রুতিকণ্ঠককে, ভাই রে ভাই, ওই ভগবানের এত রূপ, সরৈশ্বর্যপূর্ণ রূপের ভগবান, ওই রূপ দেখে ওই রূপের ছটা যদি এক বিন্দু কোনো ভক্তের নয়নে লাগে, যার রূপের এক কোণ, পুরো রূপ নয়, একটা রূপের কোণা, ডুবাই এই ত্রিভুবন, সর্বপ্রাণী করে আকর্ষণ। তাহলে যার একটা রূপের ছটাতে, রূপের কণাতে জগৎ আলোকিত হয়ে যায়, সেই আলোময় ভগবান, স্বয়ং সৌন্দর্যপূর্ণ ভগবান মায়ের কোলে বসে আছে। আর মা সেই রূপের দিকে নয়ন দিয়ে আজকে মায়ের মনেই নেই যে তিনি খসা দিচ্ছে নাকি শ্বাস দিচ্ছেন। ওই রূপ দেখেই মা ভুলে গেছে, মায়ের জ্ঞানই নেই, বাহ্যিক কোনো জ্ঞান নাই মায়ের। বেশ বেশ, মধুকণ্ঠক বলছে, ও শ্রুতিকণ্ঠক বলছে, দাদা বেশ বেশ বুঝলাম, মাই না হয় জ্ঞান হারিয়েছে, মা না হয় ভগবানকে দেখে আজকে জ্ঞান হারিয়ে বুঝতে পারলো না, কিন্তু যিনি বসে আছেন সেই সরৈশ্বর্যপূর্ণ ভগবান, তার কেন ভুল হলো? কেন? তিনি কি একটু বলতে পারেন না মাকে যে, ও মা, তুমি করছো কি, তুমি করছো কি, তুমি খসা কেন আমার বদনে দিচ্ছ, শ্বাস দাও না? বলছে, না ভাই, তিনি সরৈশ্বর্যপূর্ণ ভগবান হতে পারে, কিন্তু মায়ের কোলে বসে তিনি আজকে নিজেও জানেন না যে তিনি কি সেবা করেছেন। তিনি আদৌ খসা সেবা করছে না শ্বাস খাচ্ছে, এই বস্তুতে তফাৎ তার থাকে না, কারণ তিনি এই জগতের কোনো বস্তুই তিনি সেবা করেন না, আহার করেন না। তবে শুধু তিনি ভক্তের ভক্তি, ভক্তের প্রেম আস্বাদন করেন। তাই বাৎসল্য স্নেহ মহিমা, ওই বাৎসল্য প্রেমে আজকে যে খসা দিক আর যাই দিক না কেন, সেই প্রেম রস মাধুর্য আস্বাদন করেছেন। ওই বস্তু কি খসা না কি কলা, কি দিচ্ছেন, এই জ্ঞানটাও ভগবানের নাই, কারণ ভগবান বস্তু নয়, ভক্তি গ্রহণ করেন। তাই মায়েরা, তোমরা যখন ভগবানকে সেবা দেবে, ফল দাও, মিষ্টি দাও, নৈবেদ্য দাও, লুচি সুচি দাও, চাউমিন দাও, অন্ন দাও, রুটি দাও, যাও না, যা কিছুই দাও না কেন, তার মধ্যে একটু ভক্তি মিশিয়ে দিও। দুফোঁটা নয়ন জল দিয়ে কেঁদে কেঁদে বলো, ভগবান তুমি সেবা করো, তুমি তো কাঙালের ঠাকুর, তুমি আমাকে যা দিয়েছো আমি তাই দিয়েছি তোমায়। ও মা, তোমার মনের দুঃখের কথা যদি পাশের বাড়ির খুব দুঃখ, তোমার জীবনে খুব কষ্ট, খুব ব্যথা, তুমি ভাবলে এই ব্যথা আমি সহ্য করতে পারছি না, পাশের বাড়ির দিদিকে একটু জানিয়ে বলি যে আমার মনের এই দুঃখ। পাশের খুব আদর করে, ও দিদি শোনো না, ও দাদা শোনো না, আমার আজকে এই হয়েছে, এত দুঃখ আমার মনে। সেই দিদি সেই দিনের জন্য হয়তো মাথায় হাত বলে একটু সান্ত্বনা দিল, আর বলল, আহা সত্যি তোমার কত দুঃখ,
তোমার কত কষ্ট। পরের দিন কিংবা বেশ কিছুদিন পরে সেই দিদি বলে মুখ ভেঙচি বলে ঠিক হয়েছে, ঠিক হয়েছে, তাই না? তখন সেই দিদি কিন্তু তোমাকে পরিহাস করবে, তোমার দুঃখকে নিয়ে সে গঞ্জনা দেবে, তোমাকে পীড়া দেবে। তাই দুঃখের কথা আপন ভজন কথা না কহিও যথা তথা, আপনা আপনি হও সাবধান। তাই সবাইকে জানাতে হয় না, সবাইকে না জানিয়ে তার চরণ ধরে কাঁদো। এই জনার যদি চরণ ধরে কাঁদতে পারো, এই জনা অন্তত পাড়ায় পাড়ায় ঢোল পিটিয়ে বলে বেড়াবে না যে তোমার মনে এই কষ্ট, এই দুঃখ, হ্যাঁ, বরং তোমার দুঃখ অনেক প্রশমিত হয়ে যাবে। তাই গোড়া 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 বলি কি হলো ব্যাধি, গোড়া 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 ধ্বনি হইল ব্যাধি, গোড়া 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 বলি কি হলো ব্যাধি, গোড়া 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 বলি কি হইল ব্যাধি, গোড়া অনুক্ষণ পরে মনে গোড়া গুণনিধি, অনুক্ষণ পরে মনে গোড়া গুণনিধি, অনুক্ষণ পরে মনে গোড়া গুণনিধি, বলি সদাই আমার হিয়াই জাগে, সদাই আমার হিয়ায় জাগে, সদাই আমার হিয়াই জাগে, সদাই আমার হিয়াই জাগে, ওই অপরূপ গৌর তনু সদাই আমার হিয়াই ওই জাগে, অপরূপ গোড়া তনু সদাই আমার হিয়ায় জাগে, অপরূপ গোড়া তনু সদাই আমার হিয়াই জাগে, অপরূপ গোড়া বলি হরি 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 বলে হরি 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 বলে অপরূপ গোড়া তনু সদাই আমার হিয়ায় জাগে, সদাই আমার হিয়াই জাগে। সদাই আমার হিয়ায় জাগে। তাই গৌরাঙ্গ পীড়িতে খানি বড়ই বিষম, গৌরাঙ্গ প্রীতি খাই বড়ই বিষম, গৌরাঙ্গ পীড়িতি খানি বড়ই বিষম, আর বাসু কহে নাহি রহে ওই কুলেরই ধর্ম, বাসু কহে নাহি রহে কুলের ধর, বাসু কহে নাহি রহে কুলের ধর, না 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 রইল না, রইল না, রইল না, রইল না, ওই রইল না, রইল না, আমার কুল কুল দুকুল গেল, রইল না, রইল না, কে বলে কুল ও কুল দুকুল গেল, রইল না, রইল না, বলি কুল কুল দুকুল গেল, রইল না, রইল না, ওই গৌর পানে নয়ন দিয়ে, রইল না, রইল না, ওই গৌর পানে নয়ন দিয়ে, রইল না, রইল না, ওই গৌর পান নয়ন দিয়ে, হরি 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 বলে হরি বল, ওই হরি 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 বলে গৌর পানে নয়ন দিয়ে, রইল না, রইল না, রইল না, রইল রইল না। ও মাইরা জামালি তাল রয়েছে এখানে 14 মাত্রার, ও দুটো ঘাত বাজাবে, ও দুটো ঘাত বাজাবে, কেমন? কেউ কিন্তু ঘুমিয়ে পড়বে না, মন দিয়ে আস্বাদন করো। তাই বাসু কহে নাহি রহে কুলেরি ধর মোরে, বাসু কহে নাহি রহে কুলের ধর মোরে, বাসু কহে নাহি রহে কুলের রমরে, বাসু কহে নাহি রহে Nokada dayya golgadana dayya dadagadana dayya dadagadana dayya 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 nokada dayya golgadana dayya dadagadana dayya dadagadana dayya 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 মোরে, বাসু কহে নাহি রহে কুলের ধর রমরে, বাসু কহে নাহি রহে কুলের ধর রমরে, বাসু কহে নাহি রহে কুলের ধর, কত
কত্তা রাগিনী কথাকে রাগিনী কত্তা তেরে কথাকে রাগিনী কত্তা কথা দইতা তা খদক রাগিনী আ চো দইতা তা খদক রাগিনী আ চো কত্তা রাগিনী কথাকে রাগিনী কত্তা তেরে কথাকে রাগিনী কত্তা কথা দইতা তা খদক রাগিনী আ চো দইতা তা খদক রাগিনী আ চো দইতা তা খদক রাগিনী মোরে বাসুক না হি রহে কুলের মোরে বাসু কহে নাহি রহে কুলের ধার মরে বাসু কহে নাহি রহে কুলের মোরে বাসু কহে নাহি রহে কুলের ধার মরে বাসু কহে নাহি রহে কুলের মোরে বাসু কহে নাহি রহে কুলের ধার মরে বাসু কহে নাহি রহে কুলের মোরে বাসু কহে নাহি রহে কুলের ধার মরে বাসু কহে নাহি রহে কুলের ধর মোরে বাসু কহে নাহি রহে হৃদয় গৌর হরি নাহি রহে কুলের মোরে বাসু কহে নাহি রহে কুলের ধর মোরে নাহি রহে কুলের ধর মোরে বাসু কহে নাহি রহে কুলের ধর মোরে বাসু কহে নাহি। মায়েরা সবাই ছিলেন মধুমাই মধুর বৃন্দাবনে। কেমন সবাই কিন্তু কি সুন্দর ঘুমাচ্ছে গো, দেখতে খুব ভালো লাগছে। রাধে রাধে। চলো প্রেম সে সবাই মিলে জোরে বলবে রাধা রানী কি। আর একটু জোরে বলা যাবে কি? যারা ঘুমাচ্ছে তাদের কানের গোড়ায় মুখটা নেবে আর নিয়ে জোরে বলবে জয়। ও ঠাম্মা, আলস্যতা আমার দিকে দিচ্ছ কেন? কি ব্যাপার? হ্যাঁ, একটু জল খাও। আমার দিকে তাকিয়ে দাদু ভাইকে আলসার দিচ্ছে, আমি এমনিতেই ঘুরে তারপরে আমার গায়ের মধ্যে দিচ্ছ ওগুলো। আর এত বড় হা করে কেউ? আমি রসগোল্লা আনিনি, নবদ্বীপের রসগোল্লা। সামনের দিন তোমার জন্য 20 টাকা পিসের রসগোল্লা আনবো, কারণ এত বড় হা, 20 টাকা রসগোল্লা ঢুকে যাবে। হরি হরি বল। মনে মনে ভাবছে আমাকেই ধরলো। জয় রাধে। চলো রে মন। ও ভাইয়া চলো 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 মনো। গঙ্গা যমুনা কতীর চলো মন। গঙ্গা যমুনা কতীর চলো মন। গঙ্গা যমুনা উলুধ্বনি হরি বল। চল মন গঙ্গা যমুনা কতীর চল গঙ্গা যমুনা কতীর চল মন গঙ্গা যমুনা কতীর। ওই গঙ্গা যমুনা ওই গঙ্গা যমুনা নিরমল পানি। গঙ্গা যমুনা নির্মল পানি। গঙ্গা যমুনা গঙ্গা যমুনা নিরমল পানি। শীতল 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 হতো শরীর চল মন। গঙ্গা হৃদয় গৌর হরি
চল মন গঙ্গা যমুনার তীর চল মন গঙ্গা যমুনা কোটি চলো হরি বল। বংশী বাজাবত নাচত কানা বংশী বাজাও তো নাচো তো গাও তো বংশী বাজাবত নাচত কান বংশী বাজাও তো নাচো তো গাও তো বংশী বাজাবত নাচত কান নাচত কানা নাচো তো কানা আর নাচত কানা নাচো তো কানা আর নাচত কানা নাচো তো কানা আর নাচত কানা বংশী বাজাবত নাচত কানা বংশী বাজাও তো নাচো তো গাও তো ওই সঙ্গে লয়ে বলবীর চলমান হরি বল। নাগতে চল মন গঙ্গা যমুনা কোটি চল নিতাই গৌর হরি বল। বংশী বাজাবত নাচত কানা বংশী বাজাও তো নাচো তো গাও বংশী বাজাবত নাচত কানা ওই সঙ্গে লয়ে বলবীর চলো মন হরি হরি বল। চল মন গঙ্গা যমুনা রটি চল মন গঙ্গা যমুনা কোটি ও মাইনা